সংবর্ধনা দিচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা 24 পরগনায় আমি 2 ঘন্টা স্টেজে আছি, আপনার কোনো জানা রকম ভালো বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আসুন। যদি কেউ বলতে পারে এই ধর্ম যার যার উৎসব সবার এই ভাষাটা শরীয়তি ভাষা, ইসলামিক ভাষা, কোরআন হাদিস মোতাবিক ভাষা, আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ দিলাম, উঠে চলে যাব। এই জলসায় যা খরচা হচ্ছে সব দিয়ে দেবো, খালি প্রমাণ করাবে হাদিস আর কোরআন দিয়ে। তোমার বাপের গল্প বইয়ের দ্বারা প্রমাণ করালে হবে না, হাদিস কোরআন দিয়ে প্রমাণ করাতে হবে। আর যদি বলেন আপনি প্রমাণ দেন যে এটা শরীয়তি ভাষা নয়, তোমাকে প্রমাণ দিয়ে ঢেকে দিয়ে যাব। সম্প্রীতি নষ্ট এটা নয়, তুমি যেটা করছো এটা সম্প্রীতি নষ্ট। যদি বলেন সম্প্রীতি কি, শুনেলেন কিছুদিন আগে দেখলেন দীপু দাস বলে একটা হিন্দুদের ছেলেকে মেরে দিয়েছে আগুন দিয়ে পুড়িয়ে বাংলাদেশে, তাই তো? এখন আমাদের দেশের অনেক হিন্দু ভাই যারা উগ্র মিজাজ রাখে তারা পোস্ট করছে যে মুসলমানদের কোরআনে নাকি আছে, ও কি নাম একটা পাগল ছাগল আছে অসীম সরকার, ও বাউল বুষ্টম বাউল গান করে, জানি না কোন ধরনের নেতা, সে নাকি বলেছে কোরআনে আছে যে হিন্দুদিকে দেখলে মেরে দাও। এই শব্দ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি সনাতন ধর্ম গ্রহণ করে নেব। চ্যালেঞ্জ দিলাম, 24 পরগনায় কোনো জায়গায় বসার ডেট করুন তার সাথে, যদি তার ভক্ত কেউ থাকেন তাকে অনুরোধ করছি তার সঙ্গে ডেট করুন। আমি একা লয়, 100টা মৌলবি তাকে চ্যালেঞ্জ দিয়েছে বসার জন্য, তার বাপের হিম্মত নাই বসি। যদি সত্যিকারী এক বাপের জন্ম হয়, বসে দেখাও আমাদের সাথে। প্রশাসন তুমি ঠিক করো, জায়গা তুমি ঠিক করো, খালি প্রশাসন আমাদেরকে ইনভাইট দিবে। আমাদের 100টা ইউটিউবার থাকবে, তোমার যতগুলো মিডিয়া থাকবে থাকবে, কোনো অসুবিধা নাই, দেখা যাবে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে তার ব্রেনের দোষ আছে। আমি যেটা দেখলাম মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন, তাকে ডাক্তার দেখানো দরকার। আমি অনুরোধ করব আপনি ভালো ডাক্তার দেখান। কোরআনে যেটা লেখা আছে সেটার অপব্যাখ্যা করা হয়েছে, অপব্যাখ্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন এটা জানার জন্য তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বায়োডাটা পড়তে হবে। আপনাকে শুনিয়ে দিই কিছুটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন যুদ্ধ করে, ঠিক কি না? যুদ্ধ করে মক্কা বিজয় করেছিলেন, ওটা একদিকে রাখুন। কোরআনে আছে অপর জায়গায় কোন মানুষ, কি বললাম মানুষ, এখানে ধর্মের কথা আল্লাহ মেনশন করেননি। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করবে। আপনি তাকিয়ে দেখুন, এই ভারতে আমি চ্যালেঞ্জ দিলাম 2020 থেকে 2025 পর্যন্ত 200 থেকে 300টা মুসলিম যুবককে লিঞ্চিং করে পিটিয়ে মারা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। তাহলে কি আমি বলতে পারি যে শ্রীরামজি কি তোমাদেরকে শিক্ষা দিয়েছে যে মুসলমান দিকে পিটিয়ে মারবি? তোমার ধর্মে কোথায় লেখা আছে জয় শ্রীরামের নাম নিয়ে? আরে এদের মুখ দিয়ে শ্রীরামজির নাম নেয়, লজ্জা পাবে শ্রীরামজি। তোমাদের ভাষা তোমাদের ব্যবহার দেখে উড়িষ্যার বুকে পশ্চিম বাংলার পরিয়াজি শ্রমিক দিকে পিটিয়ে মারা হচ্ছে দিন বা দিন। সেদিনই কি রানা নাম, মুর্শিদাবাদের একটা যুবক, তার মৃত্যু, লাশটা বাড়ি এসছে, পুলিশি যাঁচ চলছে। যাঁচ করে কি করবে? যাঁচ করে কি হবে? এরকম 1 কোটি কেস ভারতে পেন্ডিং আছে। সেদিনে আমাদের দেশটা হচ্ছে সেকুলার দেশ, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে, সেখানে গিয়ে তাণ্ডব। যদিও আমি এটার পক্ষে নয়, মুসলমানদের পালন করা যাবে না তা বলে এটা নয় যে তাকে পালন করতে দেবো না, সে তার ধর্ম পালন করুক। কোরআনে আছে তোমরা কারুর দেব দেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে, তাহলে সেই আল্লাহ কি করে মারার কথা শিখাতে পারে?
সেই সব থেকে বড় মারাত্মক কথা বলেছে, 27 জন শয়তান মিলে এই কোরআনটা লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় আস্পর্ধা! ওই জন্য বলছি, তুমি যদি হালালের সন্তান হও, তোমার বাপের পরিচয় যদি সত্যিকারী থাকে, তুমি একবার বসে দেখাও। কোন অ্যাটাক নয়, তুমি আমার থানা গলসিতে এসো, বর্ধমান টাউনে এসো, কিংবা 24 পরগনায়, মুর্শিদাবাদের নদিয়ায়, যে কোনো জেলায় বসবে, আমরা আলেমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তুমি খালি জায়গা ঠিক করো আর প্রশাসন ঠিক করো, সরকার অনুমতি দেয়। আমি দুঃখ প্রকাশ করছি এই সরকারের প্রতি, আমাদের রাজ্য সরকারের প্রতি আমার দুঃখ আজকে, যে এতগুলো থানায় এফআইআর হওয়ার পরও তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। আর 24 পরগনার একটা ছেলে খালি একটা বক্তব্য দিয়েছে, তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। 24 পরগনার একটা ছেলে খালি বলেছে নওশাদ জিন্দাবাদ, তুলে নিয়ে চলে গেছে। কত বড় আস্পর্ধা! আর এত বড় কথা বলেছে, এখনো রাজ্য সরকার একে অ্যারেস্ট করতে পারলো না। প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। এক্ষুনি ইয়াসিন একটা কথা বলো, কালকে আমার বাড়িতে নোটিশ দিয়ে আমাকে পরশু অ্যারেস্ট করবেন, নিজে জেলের কুঠরিতে ভরে দিবে। অথচ এত বড় কথা, এত বড় তহমত। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, হয় তাকে ক্ষমা চাইতে বলুন, তা না হয় ওকে জেলে ভরুন, তা না হয় আপনি কলকাতায় বসার ঠিক করুন। যদি তারটা সত্য মনে হয় আর আমাদেরকে মিথ্যা মনে হয়, জায়গা রাজ্য সরকার ঠিক করবে। ময়দান ঠিক করো, ইডেন গার্ডেনে বসা হবে, মোহামেডানে বসা হবে, যে কোনো স্টেডিয়ামে বলবে সেখানে বসা হবে। আমরা মৌলবীরা থাকবো, সরকারের লোক থাকবে, প্রশাসন থাকবে, মিলিটারি থাকবে, ঘেরে দিয়ে বসা। তাকে যদি কুত্তা না বানাতে পারি, তার সমাজের বুকে কথা রাখা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একবার বসিয়ে দেখাও হিম্মত কত বড় আছে। অথচ কোরআনে আছে, কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূলের হাদিস শুনে নেন। অসীম বাবুকে বলবো, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি বললেন, তোমরা মুমিন। মুমিন মানে হচ্ছে পাকাপুক্ত আল্লাহওয়ালা এবং মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু শারীরিক নয়, ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্রের দ্বারা। নবীজির পরের হাদিস শুনেলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না কোন জাতে বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াও। আমি প্রত্যেক দিন জলসা করি, বর্ধমান টাউনের ওপর দিয়ে বাড়ি যাই। বর্ধমান টাউনে পুরানো বাস স্ট্যান্ড, তিনকুনিয়া নাম, সেখানে একটা দোকান আছে বাপ্পিদা। আমার আব্বাজি দেখে আসছে ছোট থেকে, আমি ছোট থেকে দেখে আসছি বাপিদার চায়ের দোকান। ভোরের বেলায় রাত দুটোই দোকান খুলে বাসগুলো এসে তার ওখানেই দাঁড়ায়, বিভিন্ন জেলার বাস। তো সে মালাই টোস্ট, দেশি মুরগির ডিম সিদ্ধ আর চা বিক্রি করে। আমি প্রত্যেক দিন জলসা করে তার কাছে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে বাড়ি যাই। আমি দিনাজপুর থেকে জলসা করে ঢুকলাম, তখন রাত 3টে বাজছে, তার কাছে গাড়িটা লাগালাম, চা খাবো। দেখছি একটা বছর 12-13 মেয়ে বসে আছে, বাচ্চা মেয়ে, ব্যাগপত্র নিয়ে। বাপিদা বললে, দেখুন না দাদা, ইয়াসিন ভাই ইলাহাবাদ থেকে চলে এসছে, আর বাপ অত্যাচার করেছে মেয়েটার উপরে, মনে হয় আর একটা মা আছে, সৎ মা, একে মেরেছে, পালিয়ে এসছে। কোথায় যাবে? নানিদের বাড়ি। কোথায় নানিদের বাড়ি? বলে শ্রীনগর। আমাকে বাপিদা বলল, দাদা এর কাছে একটাও টাকা নেই ভাড়া দেওয়ার মতো। আমি কত ভাড়া লাগবে বাপিদা? বললো 160 টাকা। আমি 200 টাকা ধরে দিলাম, এটা রাখো। বলে যা খাবে খাইয়ে দাও। আমি জিজ্ঞেস করি না ধর্মটা কি। বাপিদা বলতে পারবে না।
বাপিদাও অমুসলিম, বাপিদাও চিনে, তাকে জিজ্ঞেস করে নিয়ে ধর্ম কি, বিপদে পড়েছে পয়সা দিয়ে দাও, হেল্প করো, আছে আমার কাছে, আল্লাহ দিয়েছে, না থাকলে দিতে পারতাম না, আল্লাহ যখন দিয়েছে পকেট থেকে বার করে দিয়ে দিলাম, খাইয়ে দাও, পয়সা আমি দিয়ে দিচ্ছি, আমি যা খাচ্ছি তাই খাওয়া, অন্য কিছু নয়। ওকেও দেশি মুরগির ডিম সিদ্ধ দাও, ওকেও টোস্ট দাও, চা খা। বাচ্চা মেয়েটা কেন কি ভাবলাম জানেন, তার মুখের দিকে তাকিয়ে, এটা যদি আমার মেয়ে হতো, এটা দেখে কষ্ট হলো। এইটাই তো রাসূলের আখলাক। তাহলে মুসলমান কি করে ধর্ম বিচার করে? ইসলাম আমি প্রমাণ দেব, এখন মোবাইলে ঘুরছে, ফেসবুক, টুইটার, ইউটিউবে ঘুরছে, বোম্বের এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সার হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। তার অনেকগুলো গেট আছে, একটা গেটে একজন হিন্দু ভাই খানা বিলি করছেন, লাইন দিয়ে ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, গরিবরা খাবার নিচ্ছে, সেখানে একজন মুসলিমদের মেয়ে নেকাব বেঁধে আছে, মানে মুখ ঢেকে যেভাবে আমাদের মারা থাকে ওইভাবে আছে, আর একজন চাচা বয়স্ক, মুখে দাড়ি, সাদা, মাথায় টুপি আছে, গরিব মানুষ লাইনে আছে, এরকম দু চারজন আছে। কি বলছে জানেন? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। মোবাইলে ঘুরছে, আমি বার করে দেখিয়ে দিতে পারবো, আপনারা দেখে নিতে পারবেন ইউটিউব আর ফেসবুকে। जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, এটা একটা গেল। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মুখে দাড়ি, মাথায় টুপি, সেও বড় লোক, সেও খানা বিলি করছে, গাড়ি করে খাবার নিয়ে এসে, দামি খাবার, লাইন দিয়ে গরিবরা দাঁড়িয়ে আছে। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলার দরকার নেই, তোমাকে ভোগ লেগেছে, তুমি লাও আর খাও। ধর্ম ধর্মের জায়গায়, সেবা সেবার জায়গায়। এটাই তো নবীজি বললেন, দেখো না সে কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। অসীম বাবু আসুন আমার থানায়, আমি আপনাকে সাক্ষী দেব, প্রমাণ দেব। সেই ছেলে এখনো বেঁচে আছে, সেই পরিবার এখনো বেঁচে আছে। আমি আমার এলাকায় একটা হোটেল আছে, বড় হোটেল, সেখানে মাঝে মাঝে ঢুকতাম, মুসলিমদের হোটেল, একটা শিক্ষিত ছেলে, বিয়ে পাস ছেলে, লোহারদের ছেলে কাজ করত, সেই খাবারটা নিয়ে এসে দিত, চা পা। আমি বললাম, এই কত বেতন পাও? বলে, স্যার আমাকে প্রত্যেক দিন 100 টাকা করে দেয়। এত কম? কত দূর পড়াশোনা করেছো? বললে, দাদা আমার বাবা কাজ করতে পারে না, মা অসুস্থ, আমি লোহারদের ছেলে, বিয়ে পাস, আমি, আমার কষ্ট হলো, এত শিক্ষিত ছেলে এখানে কাজ করছে, আমাদেরকে চা দিচ্ছে, সে তো আমার থেকেও তার শিক্ষা বেশি বাংলায়। আমি যাই হোক একজন ধর্মগুরু, কিন্তু তার শিক্ষা তো বেশি বাংলায়। তো আমার কষ্ট হলো, আমি বললাম ভালো জায়গায় কাজ পাবে? বললে, দাদা আমাকে দেখে দেন না, একটু বাইরে, আমার বোনটার বিয়ে দিতে হবে, যদি কোথাও 10-12 হাজার বেতন পাই। আমি বোম্বেতে আমার ভাইকে ফোন লাগালাম সঙ্গে সঙ্গে, এই একটা কাজের ছেলে নিবেন? বললে, লুবো। আমি বললাম, চল যাও, তুমি খালি মালিকের চা পানি বোয়াবে, চা এনে দিবে হোটেল থেকে অফিসে, আর বসে থাকবে, ঝাড়ু ফাড়ু দিয়ে দিবে অফিসে, আর তার ফরমাইশ শুনবে। বলে, কত বেতন? 12,000, খেয়ে দে, আপনি চলে যাও। তো সে 3 মাস হলো, 30,000 টাকা পাঠিয়েছে 3 মাসে, আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তার বাড়িতে দিতে গেলাম, তার বাবা মা কি বলছে জানেন? স্যার আপনি মানুষ নয় ভগবান। আমি তোবা তোবা, এই কথা বলো না। বললে, আপনি দেখে দিয়েছেন, এরপর আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে, স্যার আমার মেয়ের বিয়েতে আসবে। আমি ঠিক আছে, দেখবো। তো আমাকে ইনভাইটও করতে গিয়েছিল, তাকে কি উত্তর দিয়েছি জানেন? আমি বললাম, উপরওয়ালা তোমাদের মঙ্গল করুক, কিন্তু আমার ধর্মে আছে আমাদের কাটা হারাম, মদ হারাম এবং অবৈধ জিনিস হারাম। অর্থাৎ তোমার বিয়ের জন্য আমার আশীর্বাদ রইল, তুমি চালের টাকা নিয়ে যাও, কিন্তু বিয়েতে আমি উপস্থিত হতে পারবো না, যেহেতু তোমাদের মদ মাস্ট, মদ চলবে। বলে, হ্যাঁ মদ আমাদের চলবে, কাটা মাংস থাকে। এমন তাহলে আমি নেই, এমনি আমি তোমার বাড়িতে যাব, কোনো অসুবিধা নেই। আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন আমার ব্যবহারটা, সে বলবে
দেখিনি কোন ধর্মের বিপদ আছে, হেল্প করে দাও, এ আমি উপরওয়ালার কাছে পেয়ে যাব, এর বদলা কে দিবেন? আমাদেরকে মুসলিম দিকে ভাবতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে পাবেন, তার উপকার করেছেন। ওই জন্যে চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, উঁচু জায়গায় বসে গেলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দু পায়ে উঁট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, এইভাবে ফাড়া গেছে। সাইয়েদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, বালিতে ছুট করানো হয়েছে, পিঠের এই চামড়াটা কোমরে নেমে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি দেয়নি, গরম বালুতে ফেলে রেখেছে। হযরত উসমান গনি কোরআন পড়ছেন। কি পড়ছেন বললাম? কোরআন। কাফের বেঈমান এসে চিৎ করে ফেলিয়ে বুকেতে ভুঁজালি মেরেছে, রক্তের ছিটে কোরআনে লেগেছে। যাদের বিশ্বাস নেই তারা আজও সে কোরআন দেখতে পাবে। কোথায় রাখা আছে? সমর ক্রান্তের লাইব্রেরিতে। কোরআনের আয়াতটা কি? যে আয়াতের উপরে হযরত উসমান গনির রক্তের ছিটে পড়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। হযরত উসমান গনির রক্তের ছিটে লেগেছে, কোরআন সমর ক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে, এখনো টকটক করছে, আপনি দেখলে চোখ দিয়ে পানি পড়বে। সাহাবীরা বললেন আজকে বদলা নেব। আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। ইয়া রাসূলুল্লাহ, কি কি? নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো যদি কোনো হাজী সাহেব হজ করতে যায়, তাকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করবেন হজ থেকে ফিরে আসার পরে, হাজী সাহেব থাকলে জিজ্ঞেস করবেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, সেখানে কে শুয়ে আছে জানেন? নবীজির চাচা যান, যেদিনে শহীদ হলো। সাহাবীদিকে বললে লাশগুলো নিয়ে এসো। যখন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা যান, লাশ যখন এলো, নবীজি হাঁটু গেড়ে কাঁদতে লাগলেন। লাশ দেখে নবীজির চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি, আমার চাচার সঙ্গে এই অবস্থা কে করলো? চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়েছে কেটে, এই বুক থেকে পেট পর্যন্ত চিড়া, কালিজার থরটা বার করে দিয়েছে গলার শ্বাস নালী ধরে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, যে আপনার চাচা জানের কালিজাটা চিবিয়ে খেয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি কাঁদতে লাগলেন। যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে কালমা পড়তে আসছেন, সবাই কালমা পড়ছে, ঈমান আনছেন। এমন অবস্থায় দলের মধ্যখানে নিজের চেহারা ঢেকে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন ওটা আর কেউ নয়, ওই হচ্ছে হিন্দা, যে আমার চাচা জানের কালিজার থরটা বার করে চিবিয়ে খেয়েছে। নবীজি দাঁড়িয়ে গেলেন নিজের জায়গায় আর বললেন, এ হিন্দা, চেহারা ঢাকার দরকার নেই, আমি আল্লাহর নবী, দয়ার নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। হে হিন্দা, তোমাকে আল্লাহ ক্ষমা করেছে, আমি ক্ষমা করেছি, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যতদিন তুমি বেঁচে থাকবে তুমি আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচা জানের কালিজার থরটা চিবিয়ে খেয়েছো, আল্লাহর নবী ক্ষমা করেছেন। এরকম একটা ইতিহাস দেখিয়ে দাও অসীম সরকার। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ইতিহাস। চোখ দিয়ে পানি আসা দরকার। হে আমার বন্ধুগণ, এই মাতাল গাঁজাখোরের কথা শুনবেন না, যাত্রার কথা শুনবেন না। কোরআনের আয়াতটা পোস্ট করেছে,
আপনাকে একটা কথা বলে রাখি, আর যে সমস্ত অমুসলিম ভাইরা পোস্ট করছেন তাদেরকে বলবো ডাইরেক্ট যোগাযোগ করুন, একবার বসুন, বুঝতে পারবেন। কোরআনের মানে পাওয়া যায়, কোরআনে মানে লেখা থাকে না, থাকে না, অনেক মানে বই আছে, বাংলা আছে না নাই? মানে দেখে যদি বায়ান করা যেত আর মানে দেখে যদি ব্যাখ্যা করা যেত তাহলে সব উলট পালট হয়ে যেত। কোরআনে আছে জানেন এমনও আয়াত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কি বললাম? কি বললাম? মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াতটা কোনো মূর্খ পড়ল, তার কোনো জ্ঞান নেই, সে মনে মনে ভাববে মৌলবীরা তো আমাদের কাছে লুকায়, এই তো কোরআনে লেখা আছে ক্ষতি বেশি লাভ কম, হারাম তো লেখা নেই, তার মানে চালা। এবার সে মদ খেতে লাগলো, সে এরপর লোককে বলতে লাগলো আমার কাছে দলিল আছে। আপনাকে ওই বাংলা মানে কোরআনের ওই আয়াতটা দেখাচ্ছে, মানেটা দেখাচ্ছে, আপনি বললেন সালা ঠিকই বটে, ভুল নয়। ওই জন্যে তো আলেম আলাদা, মৌলবি আলাদা। আপনি মানেটা পড়তে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন না, সব জিনিসের আমল চলবে না।